আচ্ছা দেখো, এখন আমার উপাদ্য নাম্বার 34 আর 35 নিয়ে কথা বলবো, কিন্তু আমি তোমাকে 34টা 35-এর পরে করে দেবো, ঠিক আছে? কারণ তুমি যেহেতু 32 33 দেখে আসছো, তুমি যদি এখন 34 দেখো তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে। তা আমরা আগে 35 করি, যে আমরা 34টা করে দেবো, ঠিক আছে? দেখো, উপাদ্য নাম্বার 35-এ বলা আছে যে দুইটা সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এদের যে কোনো অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, ঠিক আছে? মানে বিষয়টা এমন, দেখো, যদি এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে, যদি এরা সদৃশকোণী হয়, ঠিক আছে, তাহলে মনে করো এখানে এ বি সি ডি ই এফ, ঠিক আছে? আর যদি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত দেখা যাবে ক্ষেত্রফল অফ এ বি সি ডিভাইডেড বাই ক্ষেত্রফল অফ ডি ই এফ, ঠিক আছে, যে কোনো অনুরূপ বাহুর বর্গের সমানুপাতিক। ধরলাম আমি এই যে এই বি কোণটা এই ই কোণের সমান, তাহলে বি এর বিপরীতে এসি, এর বিপরীতে ডিএফ, তো এরা হচ্ছে পরস্পর অনুরূপ বাহু, ঠিক আছে, যে কোনো অনুরূপ বাহুর বর্গের সমানুপাতিক। আমি দেখাইলাম এটা হবে এসি স্কোয়ার, যেহেতু এবিসি আগে লিখছি তাহলে এসি স্কোয়ার ডিভাইডেড বাই ডিএফ স্কোয়ার। তুমি অন্য যে কোনো অনুরূপ বাহুর বর্গ এখানে দেখাইতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, চিত্রটা বইয়ের মতো আঁকার চেষ্টা করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, এখানে একটা চিত্র এরকম করে নেওয়া হয়েছে এ বি সি, আবার মনে করো এখানে আরেকটা ত্রিভুজ, ঠিক আছে? এখন মনে করো এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি ই এফ, দেখা যাচ্ছে? আচ্ছা ওকে, প্রশ্নতে বলা আছে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হইলে প্রমাণ করে যে ক্ষেত্রফলের অনুপাত যে কোনো অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হবে, ঠিক আছে? তারপর দেখো, প্রশ্নতে বলে দেওয়া আছে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। আমি ধরলাম, মনে করো এই এর এক কোণটা এই কোণের সমান, এর কোণ বিটা, আচ্ছা একটু অন্য নাম দিই, এর কোণ বিটা কোণ মনে করো ই এর সমান, আবার কোণ সিটা কোণ এফ এর সমান, ঠিক আছে? এটা প্রশ্নতে মনে করো দেওয়া আছে যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। তাহলে আমার প্রমাণ করতে হবে, দেখো আমি বিশেষ নির্বাচন শুধু এতটুকুই লিখি যে কি প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন প্রমাণ করতে হবে এদের ক্ষেত্রফলের অনুপাত যে কোনো অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে ক্ষেত্রফল অফ ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ক্ষেত্রফল অফ ডি ই এফ সমান যে কোনো অনুরূপ বাহু, ঠিক আছে? তো বইয়ে কি করছে, এই এক কোণের বিপরীতে বিসি, এখানে এক কোণের বিপরীতে ইএফ, মানে এই দুইটা সমান কোণে বিপরীত বাহু হচ্ছে বিসি আর ইএফ, তো বিসি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার লিখতে পারবো। এটা প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার, ঠিক আছে? বইয়ে যেহেতু এই বাহু নিয়েই করা আছে আমি এটাই নিয়ে করলাম, তুমি যে কোনো বাহু নিয়ে এখানে করতে পারো। আচ্ছা দেখো, তাহলে প্রমাণ করতে হবে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হইলে, তাহলে প্রশ্নতেই দেওয়া আছে ত্রিভুজ দুটা সদৃশকোণী, প্রমাণ করতে হবে এদের ক্ষেত্রফলের অনুপাত যে কোনো বা অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, ঠিক আছে? এখন দেখো, প্রমাণ করার জন্য তোমার একটা কাজ করতে হবে, তুমি যেহেতু বিসি আর ইএফ নিয়ে কাজ করতেছো, তাহলে বিসি আর ইএফ এর উপরে একটু লম্ব আর্ট করে ফেলো, ঠিক আছে? মানে আমি বিসি আর ইএফ কে ভূমি কনসিডার করতেছি, তাহলে এখানে এ থেকে একটা লম্ব আর্ট করছি, এটা আমার এজি দেয়া আছে প্রশ্নতে বইয়ে, আবার এখান থেকে ডি থেকে একটা লম্ব মনে আর্ট করলাম, এটা হচ্ছে ডি এইচ লম্ব, ঠিক আছে? আচ্ছা দেখো, এদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে তুমি যদি একটু বের করো, ঠিক আছে? দেখো আমি প্রমাণ শুরু করলাম, তোমার অঙ্কনে লিখে দিবা যে এ থেকে বিসি এর উপর এজি লম্ব এবং ডি থেকে ইএফ এর উপর ডিএইচ লম্ব আর্ট করা হলো, এটা হলো মনে করো প্রমাণ। প্রমাণ খেয়ালকে দেখো, এই ত্রিভুজ দুইটা ত্রিভুজের একটু ক্ষেত্রফল বের করে ফেলি, যেহেতু এদের ক্ষেত্রফলের অনুপাত নিয়ে কিছু একটা বলা আছে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল অফ ত্রিভুজ এ বি সি, এটা মনে করো ধাপ 1 দিই, এই প্রমাণ আমার দুইটা ধাপই শেষ হয়ে যাবে। তাহলে এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে, এবিসি এর ক্ষেত্রফল সমান লেখা যাবে ক্ষেত্রফল, ঠিক আছে? আর তুমি সরাসরি ত্রিভুজ এবিসি লেখো, এখানে ক্ষেত্রফল না লিখলে হবে, শুধু এবিসি লেখা মানে, কিন্তু ত্রিভুজ এবিসি লেখা মানে এর ক্ষেত্রফলটাই বোঝায়, ঠিক আছে? তাহলে বিসি এর ক্ষেত্রফল হবে হাফ গুণর ভূমি আমি বিসি নিছি, আর উচ্চতা হচ্ছে এজি। তোমাদের বই এখানে এইচ আর এখানে পি নাম দিছে, তুমি চাইলে এই নামগুলো নাও দিতে পারো, ঠিক আছে? আমি এখানে এজি আর ডিএইচ লিখি তোমাকে দিলাম, এটা হচ্ছে বিসি হাফ গুণর ভূমি গুণর উচ্চতা হচ্ছে এজি। আবার
খেয়াল করে দেখো ত্রিভুজ অফ DEF এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি হচ্ছে EF, ভূমি মানে যার উপরে লম্ব আর্ক করা হয়েছে, তাহলে ভূমি হচ্ছে এখানে EF ইন্টু উচ্চতা হচ্ছে DH, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, ধরো তুমি এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে দাও, এটাকে সমীকরণ নাম্বার 2 দিয়ে দাও, তো 1/2 করলে কিন্তু ক্ষেত্রফল একটা অনুপাত চলে আসবে। একটা কাজ করি 1/2 করি, তাহলে অতএব লেখা যাবে ত্রিভুজ ক্ষেত্র অফ ABC ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র DEF সমান হবে, খেয়াল করে দেখো এখানে হাফ গুণন ভূমি BC ইন্টু এখানে উচ্চতা ছিল AG, এখানে হচ্ছে হাফ EF ইন্টু এখানে হচ্ছে DH। খেয়াল করে দেখো এই হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র BC ইন্টু AG ডিভাইডেড বাই EF ইন্টু DH। আচ্ছা, এখন প্রমাণে দেখো তোমার ক্ষেত্রফলের অনুপাতে BC স্কয়ার বাই EF স্কয়ার আছে, তার মানে দেখো BC স্কয়ার মানে কি BC ইন্টু BC থাকা, তার মানে দেখো আমার এখানে যে AG আসছে আসলে এখানে আমাকে AG না BC লাগবে। আর দেখো নিচে EF স্কয়ার মানে কি EF ইন্টু EF থাকা, নিচে যে আমার DH আসছে এখানে আমাকে DH না EF লাগবে, তার মানে AG বাই DH এখান থেকে সরে যদি এখানে BC বাই EF চলে আসে তাহলে কিন্তু উপরে BC স্কয়ার নিচে EF স্কয়ার চলে আসবে। তাহলে এখন আমি চেষ্টা করবো যে সামহাউ AG বাই DH, ঠিক আছে, এটা কিন্তু DH লেখা আছে, AG বাই DH এই মানটা সরায় এখানে BC বাই EF টা নিয়ে আসা যায় কিনা, এটা ইজিলি নিয়ে আসা যাবে। খেয়াল করে দেখো তুমি AG আর DH, AG এখানে DH, তুমি AG আর DH এই দুইটা বাহু নিয়ে যে কোনো ত্রিভুজ কল্পনা করে এবং তাদেরকে সদৃশ কোণী প্রমাণ করে ফেলো। বইয়ে কি করছে এখানে AG বাহু নিয়ে AGB এই ত্রিভুজ, অর্থাৎ দেখো এখানে এই ত্রিভুজ, আর এখানে DH বাহু নিয়ে দেখো একবার AG বাহু নিয়ে AGB ত্রিভুজ, DH বাহু নিয়ে এখানে DHE ত্রিভুজ। যদি আমি এই দুটোকে সদৃশ কোণী প্রমাণ করে ফেলি আমি কিন্তু ইজিলি এটাকে সরায় অন্য বাহুগুলো নিয়ে আসতে পারবো, ঠিক আছে? দেখো আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এই বাকি প্রমাণটা আমি এই জায়গায় লিখবো, ঠিক আছে? আমার যেহেতু একটু জায়গা এখানে কম পড়তেছে। আর খেয়াল করে দেখো ধাপ নাম্বার 2, ধাপ নাম্বার 2 আমি কি করব, আমি এই দুইটা ত্রিভুজকে সদৃশ কোণী প্রমাণ করব। তাহলে খেয়াল করে দেখো ত্রিভুজ AGB ও ত্রিভুজ DHEA, ঠিক আছে, EA। দেখো কি লেখা যাবে, এই যে B কোণ তো E কোণের সমান, কেন সমান? দেখো প্রশ্নে বলে দেওয়া ছিল এই ত্রিভুজ দুইটা কিন্তু সদৃশ কোণী, ঠিক আছে? আর মনে রাখবা কোনো একটা উপাদ্য যখন আমি প্রমাণ করব ওই উপাদ্য বাদ দিয়ে আমি কিন্তু আগের সবগুলো উপাদ্য এখানে ইউজ করতে পারবো। তাহলে দেখো প্রশ্নে দেওয়া ছিল এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ কোণী, আর আমরা একটু আগে দেখে আসলাম দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হইলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক লেখা যায়, ঠিক আছে? এটা কিন্তু আমি সামনে ইউজ করব। দেখো তাহলে খেয়াল করে দেখো এখানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে আমি একটু সদৃশ কোণী প্রমাণ করি। দেখো এর এই কোণটা এর এই কোণের কিন্তু সমান, প্রশ্নে বলে দেওয়া ছিল, তাহলে লিখে ফেলো, কারণ প্রশ্নে বলা আছে ত্রিভুজ ABC আর DEF সদৃশ কোণী, তাহলে এই যে B কোণটা তো E কোণের সমান হবে, ঠিক আছে? তাহলে এই যে কোণ আচ্ছা এখানে লিখে ফেলো কোণ, এখানে দেখো কোণ ABG। দেখো আগে আমি ওটা লিখতেছি পরে আমি এই ত্রিভুজ লিখতেছি, তাহলে আমার অনুপাত লিখতে সুবিধা হবে। তাহলে এখানে কোণ হচ্ছে DEH। আবার খেয়াল করে দেখো যেহেতু এখানে লম্ব আর্ক করা হয়েছিল তার মানে এই কোণটা 90 আবার এই কোণটা হচ্ছে 90, তাহলে এই দুইটা কোণ 90 ডিগ্রি বলে সমান হয়ে যাবে। তাহলে আগে আমি ওই ত্রিভুজটা লিখবো কোণ AGB সমান এখানে হচ্ছে DHE। দেখো তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অন্য ত্রিভুজের দুইটা কোণের সমান হয় তাহলে মনে রাখবা অবশিষ্ট কোণগুলো অবশ্যই সমান হবে, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তাহলে কোণ হচ্ছে এই কোণ BAG সমান এখানে অবশিষ্ট কোণ হচ্ছে এইটা, এখানে লিখে দিবা যে অবশিষ্ট BAG সমান অবশিষ্ট EDH, তাহলে কোণ হচ্ছে EDH। তাহলে দেখো একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অন্য ত্রিভুজের তিনটা কোণের সমান হয় তাহলে ত্রিভুজগুলো সদৃশ কোণী হবে, ঠিক আছে? অতএব তুমি এখানে লিখে দিবা, আমি লেখার জায়গা নেই, তুমি এখানে লিখে দিবা যে ত্রিভুজগুলো সদৃশ কোণী, ঠিক আছে? সদৃশ
কোণী। আর মনে রাখবো আমরা একটু আগে দেখে আসলাম ত্রিভুজগুলো সদৃশ কোণী হইলে এদের বাহুগুলো সমানুপাতিক, অর্থাৎ এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। ঠিক আছে, তার মানে তুমি লিখতে পারবো, দেখো অনুর বাহু মানে মনে রাখবা সমান সমান কোণের বিপরীত বাহু। তাহলে দেখো এখানে এই কোণ সমান ছিল এই কোণের, তাহলে এই কোণের বিপরীত আছে এজি, এই কোণের বিপরীতে ডিএইচ। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারবো যে এজি ডিভাইডেড বাই ডিএইচ। আর তুমি খেয়াল করে দেখবা যেহেতু আমরা এখানে আগে সবগুলো উপরের ত্রিভুজ লিখছি আর এখানে পাশে আমি সবগুলো ওই ত্রিভুজের এই ত্রিভুজের কোণগুলো লিখছি, তাহলে তুমি মাঝখানে লেটারগুলো কিন্তু সরাই দিলে তুমি ওই কোনো বিপরীত ভাগগুলো পাওয়া যাবা। যেমন দেখো এখানে বি সরাইলে এজি, এখানে এই ই সরাইলে ডিএইচ। দেখো এজি বাই ডিএইচ। এখানে যদি জি সরাবা তাহলে এ বি, এইচ সরাই দিলে ডি। তার আমি চিত্র দিকে দেখবই না, সরাসরি লিখে ফেলবো যেখানে হচ্ছে এ বি ডিভাইডেড বাই ডিই। আচ্ছা, মানে খেয়াল করে দেখো আমি এখানে পরে বিজি আর ইএইচ নিয়েও কাজ করতে পারতাম, তবে এই মানটা আমার লাগবে না। ঠিক আছে, কেন লাগবে না খেয়াল করে দেখো, আমার এজি বাই ডিএইচ কে আমি, আমার টার্গেট কি ছিল? টার্গেট ছিল যে এজি বাই ডিএইচ কে সরাবো যেন বিসি বাই ইএফ নিয়ে আসা যায়, তাহলে তো উপরে বিসি স্কয়ার ইএফ স্কয়ার চলে আসবে। কিন্তু দেখলাম এজি বাই ডিএইচটা এবি বাই ডিই সমান। এখন তুমি খেয়াল করে দেখো এই যে এবি বাই কি, দেখো দেখো এখানে এবি বাই ডিই আসছে। আবার খেয়াল করে দেখো এই এবি বাই ডিই কিন্তু বিসি বাই ইএফ এর সমান। কেন সমান? প্রশ্নে বলে দেওয়া আছে এটা দুইটা সদৃশকোণী ত্রিভুজ। যদি এই দুইটা সদৃশকোণী ত্রিভুজ হয় তাহলে অবশ্যই এবি বাই ডিই সমান হবে এসি বাই ডিএফ সমান হবে বিসি বাই ইএফ এর, কারণ সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে যেহেতু এই বড় ত্রিভুজটা ছোট ত্রিভুজের সদৃশকোণী, তাহলে অবশ্যই এবি বাই ডিই সমান হবে এসি বাই ডিএফ এর। তো এসি ডিএফ তো আমার লাগবে না, তো আমি সরাসরি লিখবো যে এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ, কারণ এখানে এসি আমার লাগতেছে না। তাহলে এটা সমান লেখা যাবে এখানে হচ্ছে বিসি ডিভাইডেড বাই ইএফ। পাশে তোমার লিখে দিবা যেহেতু ত্রিভুজ এ বি সি এবং ডিইএফ পরস্পর সদৃশকোণী, প্রশ্ন দিয়ে বলে দেওয়া ছিল। এখন দেখো এই এজি বাই ডিএইচ এর মান চলে আসছে বিসি বাই ইএফ, তাহলে জাস্ট তুমি এই মানটা যদি এখানে বসায় দাও তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এক কাজ করি, এটাকে মনে করো সমীকরণ 1 দিই। ঠিক আছে, এখন লেখো সমীকরণ 1 হতে পাই। এটা মনে করো আমার 1 নম্বর ধাপ ছিল, যেখানে আমি দেখলাম যে এজি বাই ডিএইচ কে বিসি বাই ইএফ নিয়ে আসতে হবে, তো 2 নম্বর ধাপে আমি নিয়ে আসলাম। আর 3 নম্বর ধাপে আমার প্রমাণ শেষ, জাস্ট কি করব এই মানটা সমীকরণ 1 এ বসাই দিব। তাই লেখো, তুমি 3 নম্বর ধাপ নাও দিতে পারো, তাহলে সমীকরণ 1 এ পাই। সমীকরণ 1 এ লিখবা যে এজি বাই ডিএইচ সমান বিসি বাই ইএফ বসাই। তাহলে কি চলে আসবে দেখো, আমার জায়গা নাই, এই জন্য আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি, যদি বিসি বাই ইএফ সরাবা তাহলে উপরে বিসি স্কয়ার নিচে ইএফ স্কয়ার চলে আসবে। তাহলে অতএব ত্রিভুজ ক্ষেত্র এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ সমান উপরে লেখা যাবে বিসি স্কয়ার, নিচে হচ্ছে ইএফ এর উপর স্কয়ার। কি দেখা যাচ্ছে? একটু এটা ঘুরাই নি, দেখো হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো এখানে এটা অনেক নিচে চলে গেছে। আমরা আরেকবার বলে দিই প্রমাণে কি করতে বলছিল, যে দেখো দুটো ত্রিভুজ দেওয়া ছিল, ত্রিভুজ এ বি সি এবং ডিইএফ, প্রশ্নে বলা হলো ত্রিভুজ দুটো সদৃশকোণী। সদৃশকোণী মানে কি? এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে, আমরা দেখে আসছি। ঠিক আছে, আচ্ছা প্রমাণ করতে হবে দুইটা সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এদের যে কোনো অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এখানে আমি যে কোনো অনুরূপ বাহু দেখো বিসি আর ইএফ কনসিডার করলাম, তুমি যে কোনো নিয়ে কাজ করতে পারতাম। এখন দেখো তাহলে আমি যেহেতু বিসি আর ইএফ নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি বিসি আর ইএফ এর উপর যথাক্রমে এজি আর ডিএইচ লম্ব আট করলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, ডিএফ এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি ইএফ ইন্টু উচ্চতা ডিএইচ। যেহেতু আমাদের ক্ষেত্রফলের অনুপাত নিয়ে কাজ করতে বলছে, ভাগ করে দিলাম, দেখলাম এই যে এই মানটা চলে আসলো। এখন দেখলাম বিসি বাই ইএফ আসছে, যদি এখানে বিসি বাই ইএফ আসে তাহলে কিন্তু প্রমাণটাই হয়ে যাবে। আচ্ছা এখন কি করলাম, এখানে এজি বাই ডিএইচ সরাবো, বিসি বাই ইএফ আসবে। তো আমি খেয়াল করলাম যে এখানে এজি বাই ডিএইচ নিয়ে আমি যে কোনো ত্রিভুজ বানাবো, তুমি চাইলে এই দুটো ত্রিভুজকে সদৃশকোণী দেখানোর মাধ্যমে প্রমাণটা কিন্তু করতে পারতাম। ঠিক আছে, তা আমি কি করলাম, বই অনুযায়ী এখানে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ শুরু করলাম। তাই দেখো এই দুইটা ত্রিভুজে এই কোণ সমান, প্রশ্নতে বলে দেওয়া ছিল, কারণ বড় ত্রিভুজের বি কোণটা এই ছোট ত্রিভুজের এই কোণ সমান, তাহলে অবশ্যই এই কোণটা এই কোণের সমান। এই দুইটা কোণ সমকোণ বলে সমান,
তাহলে এই দুইটা কোণ অবশিষ্ট কোণ বলে সমান হবে। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশকোণী। আর আমি এটা কি দেখে আসলাম, সদৃশকোণী হইলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তুমি যদি সিরিয়াল ওয়াইজ কোণগুলো লেখো তাহলে ইজিলি মাঝখানে লেটারগুলো সরাইলে বাহুগুলো লেখা যাবে। খেয়াল করে দেখো আমি কিন্তু এই মানটা এখান থেকে লিখতে পারছি যে দেখো এজি বাই, দেখো এই কোণে বিপরীত বাহু এজি, এই কোণে বিপরীত হয় ডিএইচ, তাহলে এজি বাই ডিএইচ এই মানটাই তো বের করতে হবে, সমান এখানে এবি বাই ডিই। এই কোণে বিপরীতে আসছে এবি, এই কোণে বিপরীতে ডিই, ঠিক আছে। এখন দেখো এখানে এবি আর ডি কেন নিলাম, এই বিজি আর ইএইচ আমার লাগতো না, কারণ দেখো এবি আর ডি এর কিন্তু আমি একটা মান জানি। কি জানি, প্রশ্নতে বলে দেওয়া ছিল ত্রিভুজ এবিসি আর ডি হচ্ছে সদৃশকোণী, তার মানে সদৃশকোণী মানে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে, অর্থাৎ এবি বাই ডিই সমান লেখা যাবে এসি বাই ডিএফ, বিসি বা সমান বিসি বাই ইএফ। তো দেখো এখানে যেহেতু এবি বাই ডিই চলে আসছে আর আমি এবি বাই ডি সমান লিখতে পারবো বিসি বাই ইএফ, কারণ এই দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশকোণী ছিল। তাহলে দেখো এই এজি বাই ডিএইচ এর মান চলে আসলো বিসি বাই ইএফ। তাহলে এই যে এজি বাই ডিএইচ এর মান যাচ্ছে এখানে বিসি বাই ইএফটা বসাই দিলে উপরে বিসি স্কয়ার আর নিচে ইএফ স্কয়ার চলে আসবে। তাহলে প্রমাণটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখ এখন আমরা উপাদ্য আর 34 নিয়ে কথা বলবো, ঠিক আছে। দেখো উপাদ্য 34-এ বলা আছে কোনো একটা ত্রিভুজে যদি একটার এক কোণ অন্যটার এক কোণের সমান হয় আর সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো যদি সমানুপাতিক হয় তবে প্রমাণ করো ত্রিভুজ দুইটা সদৃশকোণী হবে। অর্থাৎ খেয়াল করে দেখো, মনে করো এইখানে একটা ত্রিভুজ আমি নিলাম, এটা মনে করো এ বি সি, আর এখানে মনে করো আরেকটা ত্রিভুজ আমি নিলাম, ঠিক আছে, এটা মনে করো ডি হচ্ছে ই, মনে করো এফ, ঠিক আছে। প্রশ্নে বলা আছে যে প্রমাণ করে যে দুইটা ত্রিভুজের একটার এক কোণ অন্যটা যদি এক কোণের সমান হয় আর সমান সমান কোণ সংলগ্ন বাহু যদি সমানুপাতিক হয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে যদি এবি বাই ডিই সমান যদি এসি বাই ইএফ হয়, ঠিক আছে, মানে এটা প্রশ্নতে দেয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ দুইটা কেমন সদৃশকোণী। আচ্ছা তো প্রশ্নতে কি দেয়া আছে একটা আমি লিখে ফেলি। প্রশ্নতে দেয়া আছে দেখো কোণ এ হচ্ছে কোণ ডি এর সমান, ঠিক আছে, যে একটা ত্রিভুজের এক কোণ অন্য একটা ত্রিভুজের এক কোণের সমান আর সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক। এটাই দেয়া আছে যে সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক। হ্যাঁ, অর্থাৎ খেয়াল করে দেখো এই সমান সমান কোণ সংলগ্ন বাহু হচ্ছে এবি এসি, এখানে হচ্ছে ডিই আর ইএফ, তাহলে এগুলো হচ্ছে সমানুপাতিক, মানে একই অনুপাতে এরা এখানে ছোট হইছে। এবিটা এখানে যে অনুপাতে ছোট হইছে এসিটা ওই অনুপাতেই ছোট হবে, সমানুপাতিক অর্থ কিন্তু এগুলাই হয়, ঠিক আছে। তাহলে এখানে তুমি লিখতে পারবা এবি সমান ডি দেয়া আছে, আরো কি দেয়া আছে, আরো দেয়া আছে দেখো এবি বাই ডিই, এই মানটা কার সমান হবে, এই মানটা হচ্ছে এসি বাই ডিএফ এর সমান। এটা আমার দেয়া আছে, প্রমাণ করতে হবে, আমি লাল কলম দিয়ে দেখবো কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে, ঠিক আছে, লিখে দিই, সংক্ষেপে লিখি যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ এবিসি আর ডিএফ সদৃশকোণী ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এবিসি ও ডিইএফ এরা হচ্ছে সদৃশ, ত্রিভুজটা সদৃশ, ঠিক আছে, ত্রিভুজকে সদৃশ প্রমাণ করতে হবে। এখন খেয়াল রাখবা আমরা কিন্তু একটু আগে দেখে আসছি উপাদ্য নাম্বার 32-এ ছিল যে যদি একটা ত্রিভুজের তিনটা কোণ অন্য ত্রিভুজের তিনটা কোণের সমান হয় তবে এদের অনুপাত সমান হবে। অনুপাত সমান হওয়া মানে কিন্তু সদৃশতা বোঝায়, ঠিক আছে। তার মানে যদি একটা ত্রিভুজের তিনটা কোণ অন্য ত্রিভুজের তিনটা কোণের সমান হয় তো ত্রিভুজ কিন্তু একটা স্পেশাল, তাহলে এরা সদৃশকোণী হবে। আর সদৃশকোণী ত্রিভুজ কিন্তু সদৃশ্য হয়, যেটা আমরা 32-এ প্রমাণ করে আসছি, ঠিক আছে। তার মানে দেখো এখানে যেহেতু আমাকে ত্রিভুজ সদৃশ প্রমাণ করতে বলছে, তাহলে যদি আমি এবিসিকে ডিএফ এর সদৃশকোণী প্রমাণ করে দিই, সদৃশকোণী ত্রিভুজ কিন্তু সদৃশ্য হয়, ঠিক আছে, এটা আমরা 32-এ প্রমাণ করে আসছি। তারপর আমি ইজিলি বলতে পারবো যে এবিসি আর ডিএফ সদৃশকোণী, ঠিক আছে। তাহলে সদৃশ প্রমাণ করলে তুমি যদি দেখো সদৃশ মানে কি, ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে সদৃশ্য হবে, আর সদৃশ হলে সদৃশকোণী হবে। তো তুমি যে কোনো প্রমাণ করো, কোনো সমস্যা নেই, ত্রিভুজ সদৃশকোণী হলে সদৃশ হবেই আর সদৃশ হলে সদৃশকোণী হবেই। এটা আমরা উপাদ্য 32 আর 33 এগুলো প্রমাণ করে আসছি, ঠিক আছে। দেখো তাহলে প্রমাণে কী করবো, এখানে প্রমাণে আমার মেইনলি 3টা ধাপ হবে। আমি ধাপ নাম্বার 1 লিখে ম্যাথ শুরু করলাম। মানে খেয়াল হবে দেখো ধাপ 1 লেখার আগে অবশ্যই অঙ্কন করে নিতে হবে, তুমি দেখে আসছো এই সময় প্রমাণে কিন্তু অঙ্কন ছিল।
আমি এবি থেকে ডিই এর সমান করে অবশ্যই একটা এপি অংশ এবং এসি থেকে ডিএফ এর সমান করে একটা একই অংশ কেটে নিলাম, তারপর পি কমা কিউ যোগ করি, ঠিক আছে? তার মানে এখানে এপি ডিই এর সমান, এ কিউটা ডিএফ এর সমান, ঠিক আছে? ধাপ নাম্বার 1 খেয়াল করে দেখবা যে দেখো ত্রিভুজ এপি কিউ আর ডিইএফ এই দুইটা ত্রিভুজের খেয়াল করে দেখো এপি তো ডিই এর সমান, এ কিউ তো ডিএফ এর সমান, আবার প্রশ্নেই বলা ছিল এই কোণের সমান, ঠিক আছে? মানে এই কোণটা কিন্তু বড় ত্রিভুজের কোণ, তাহলে বড় ত্রিভুজের এই কোণটা ছোট ত্রিভুজের এই কোণটা তো একই কোণ, তাহলে এই দুইটা কোণ সমান, তাহলে ত্রিভুজ এপি কিউ আর ডিএফ কিন্তু সর্বসম হবে, ঠিক আছে? তাহলে এখানে লিখে ফেলি ত্রিভুজ এপি কিউ ও ত্রিভুজ ডিইএফ, ঠিক আছে? কি লেখা যাবে দেখো, লেখা যাবে যে এপি অংশ আমার ডিই এর সমান, লিখে দিবা পাশে অঙ্কন অনুসারে। আবার লেখা যাবে এখানে এ কিউ অংশ হচ্ছে ডিএফ এর সমান, এটা অঙ্কন অনুসারে। আর কোন খেয়াল করে দেখো পি এ কিউ এই কোণটা সমান হচ্ছে ইডিএফ কোণের, এটা আমার প্রশ্নতেই দেয়া ছিল। তাহলে একটা ত্রিভুজে যদি দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি অন্য ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। লিখে দিবা অতএব ত্রিভুজ পি এ কিউ সর্বসম ত্রিভুজ হচ্ছে ইডিএফ। এখানে একটা কথা বলে রাখি, তোমরা দেখবা উপাদ্য 32ও কিন্তু আমরা প্রথমে এইদেরকে সর্বসম প্রমাণ করছিলাম। তাহলে মনে রাখবা যদি এই টাইপের প্রমাণে আমার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই ছোট ত্রিভুজ আর এই ত্রিভুজকে যদি আগে সর্বসম প্রমাণ করা যায়, সেক্ষেত্রে আমি আগে সর্বসম প্রমাণ করে ফেলবো, যেটা আমি উপাদ্য 32-এ কিন্তু করছিলাম। আচ্ছা, এখন দেখো সর্বসম প্রমাণ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটু বোঝার চেষ্টা করো। পি এ কিউ আর ইডিএফ যদি সর্বসম হয়, আমি বলছিলাম সর্বসম ত্রিভুজ কিন্তু সদৃশ কোণই হয়। কেন হবে? কারণ পি এ কিউ এর 3টা কোণ ইডিএফ এর 3টা কোণের সমান হবে। এমনিতে কোণ সমান না, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। তাহলে তুমি লিখতে পারবা দেখো অতএব, ঠিক আছে? উদ্দেশ্য কি ছিল, কেন সর্বসম প্রমাণ করলাম? তাহলে দেখো এই ত্রিভুজের 3 কোণ এই ত্রিভুজের 3 কোণের সমান হবে। তবে দেখো এমনিতে কোণটা লেখা যাবে না, দেখো এখানে এপি আর ডি সমান ছিল, দেখো এপি আর ডি সমান ছিল, তাহলে এপি এর বিপরীত কোণ কিউ, ডি এর বিপরীত কোণ এফ, তাহলে কি হবে এফ এর সমান। দেখো যেহেতু এখানে চিত্রগুলো খুবই সুন্দর, তার মানে বুঝতে পারতেছো যে কিউ এফ এর সমান, পি ই এর সমান, এ ডি এর সমান, কিন্তু বারবার কিন্তু এরকম নাও হইতে পারে। একটু মিলাই নিবা যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি লিখে ফেলি অতএব কোণ দেখো এ কিউ এফ, আচ্ছা আগে পি থেকে লিখি দেখতে সুন্দর লাগে, তাহলে এ পি কিউ ডি ই এফ, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এ পি কিউ সমান হচ্ছে কোণ ডি ই এফ। আবার একটা কোণ হবে দেখো এ কিউ পি সমান হবে কোণ ডি এফ ই। আবার দেখো ওই কোণ তো সমান বলে লাভ নেই, এটা তো প্রশ্নতেই দেওয়া ছিল, ঠিক আছে? আর তাও এখানে যেহেতু লেখছি তো লিখি, তো কোণ মনে করো পি এ কিউ সমান হচ্ছে কোণ ই ডিএফ, এটা তো প্রশ্নই দেওয়া ছিল। তাই দেখো এই ত্রিভুজের 3 কোণকে আমি এই ত্রিভুজের 3 কোণের সমান দেখায় ফেললাম। এখন দেখো কেন সমান দেখালাম, এই উদ্দেশ্যগুলো আমি তোমাকে একটু পরে বুঝাচ্ছি। তার মানে তুমি প্রমাণ করে ফেললা যে এই ছোট ত্রিভুজ আর এই এখানকার ছোট ত্রিভুজ আর এখানকার ডিএফ এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশকোণী, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান। কিন্তু খেয়াল করে দেখো তো, তোমাকে এই ছোট ত্রিভুজ আর এখানকার ডিএফ কে সদৃশকোণী প্রমাণ করতে বলে নাই, তোমাকে এ বি সি মানে এখানকার বড় ত্রিভুজকে এই ত্রিভুজের সদৃশকোণী প্রমাণ করতে বলছিল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমার প্রমাণের 2 নাম্বার ধাপ হবে, ঠিক আছে? দেখো প্রমাণের 2 নাম্বার ধাপে আমি কি করবো একটু ভালো করে দেখো। দেখো তুমি এখানে প্রমাণ করে ফেলছো যে পি এ কিউ ত্রিভুজ ইডিএফ এর সদৃশ্য মানে ডিইএফ এর সদৃশ্য, ঠিক আছে? দেখো এই যে পি এ কিউ ত্রিভুজ ডিইএফ এর সদৃশ্য। এখন আমি দেখাবো যে পি এ কিউ ত্রিভুজ এবিসি এর সদৃশ্য। তাহলে দেখো যদি আমি দেখাইলাম যে পি এ কিউ ত্রিভুজ ডিএফ এর সদৃশ্য, আবার যদি দেখাইতে পারি যে পি এ কিউ এবিসি এর সদৃশ্য, তার মানে এবিসি আর ডিএফ তো পরপর সদৃশ্য হবে। বিষয়টা এমন যে দেখো ধরো মনে করো এ এটা সদৃশ্য হচ্ছে বি এর, আবার বি সদৃশ্য হচ্ছে সি এর। তাহলে খেয়াল করে দেখো বি এর সদৃশ্য বি সি এর সদৃশ্য, তাহলে অবশ্যই এ সি এর সদৃশ্য হবে। আর সদৃশ্য মানে কি একই রকম দেখতে না? তাহলে দেখো যদি বি দেখতে এর মতো হয়, আবার বি যদি সি এর মতো দেখতে হয়, তাহলে এ আর সি কিন্তু দেখতে একই রকম হবে। তাহলে দেখো আমি পি এ কিউ কে ডিইএফ বা ইডিএফ এর সমান সদৃশকোণী প্রমাণ করছি। এখন আমি দেখাবো যে
পিএ কিউ ওই বড় ত্রিভুজেরও সদৃশকোণী, তাহলে এই বড় ত্রিভুজও এই ছোট ডিএফ এর সদৃশকোণী হবে। ঠিক আছে, এর যুক্তি তোমাকে আমি আগে বলে দিলাম, যদি আমি প্রমাণ করার সময় কোণ টোন দিয়ে ব্যাখ্যা করব। আচ্ছা, এখন এটা 1 নাম্বারটা। ঠিক আছে, ধাপ নাম্বার 2 একটু খেয়াল করে দেখো। ধাপ নাম্বার 2 খেয়াল করে দেখো, আমার যে লাইনটা দেয়া ছিল আমি সেখান থেকে একটু আগাবো। দেয়া ছিল দেখো আমার এবি বাই ডিই, দেখো এই এবি ডিভাইডেড বাই ডিই সমান লেখা যাবে এসি ডিভাইডেড বাই ডিএফ। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই ডিই কার সমান, এপি এর সমান, ডিএফটা এ কিউ এর সমান। তাহলে লিখে ফেলি এখানে যে অতএব এবি ডিভাইডেড বাই এপি সমান এখানে এসি ডিভাইডেড বাই এ কিউ। আর খেয়াল করে দেখো কোনো একটা ত্রিভুজে তুমি এবি বাই এপি আর এসি বাই এ কিউ লেখার অর্থ হচ্ছে পি আর কিউ পরস্পর সমাঞ্চল হবে। এটা বারবার বলে আসতেছি, অতএব লেখা যাবে পি কিউ সমাঞ্চল, এটা হচ্ছে বিসি। এটা ছিল উপপাদ্য নাম্বার 29 ছিল। ঠিক আছে, যদি অনুপাত সমান হয় তাহলে এই জায়গায় তুমি সমাঞ্চল দেখতে পারবা। এখন খেয়াল করে দেখো পি কিউ আর বিসি যদি সমাঞ্চল হয়, তাহলে দেখো যদি পি কিউ আর বিসি সমাঞ্চল হয় তাহলে এই কোণটা এই কোণের সমান হবে, এই কোণটা এই কোণের সমান হবে, অনুরূপ কোণ বলে। আর দেখো এই কোণটা এই কোণের সমান হবে, অনুরূপ কোণ বলে। আর এই দুটো হচ্ছে কমন কোণ। তো দেখো এই ছোট পি এ কিউ ত্রিভুজে এই কোণ আছে আর বড় ত্রিভুজেও এই কোণ আছে, তো ওই দুটা কোণ তাদের কমন কোণ। তাহলে খেয়াল করে দেখো আমি কিন্তু পি এ কিউকে বিসি এর সদৃশকোণই প্রমাণ করে ফেললাম। কিভাবে প্রমাণ করে ফেললাম দেখো, এই যে পি দেখো এ এই কোণটা এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, তার মানে কি ত্রিভুজ এ পি কিউ এর এই কোণটা এ বি সি এর এই কোণের সমান, আর এখানে এ কিউ পিটা এ সি বি এর সমান, আর পি এ কিউটা বি এ সি এর সমান। এটা তো প্রশ্নতেই দেওয়া ছিল। তাই দেখো পি এ কিউ ত্রিভুজ এ বি সি এর সদৃশকোণী হয়ে গেল। আবার দেখো এই পি এ কিউ ত্রিভুজ ডিএফ এরও কিন্তু সদৃশকোণী ছিল। ঠিক আছে, তার মানে দেখো এ বি সি আর ডিএফ পরস্পর সদৃশকোণী হবে। ঠিক আছে, আচ্ছা এখন একটু জাস্ট লেখার মতো করে আগে দেখো, তাহলে এরা সমান্তরাল মানে কি তুমি লিখতে পারবা যে এই কোণ এই কোণের সমান। ঠিক আছে, আচ্ছা দেখো ধাপ নাম্বার 4 আমি আমার 4 না এখানে পড়াটা শেষ করে দিই। অতএব তুমি লিখতে পারবা দেখো পি কিউ আর বিসি সমান্তরাল মানে এই কোণ এই কোণের সমান। লিখে ফেলা যে কোণ এই কোণ মানে এ পি কিউ সমান কোণ হচ্ছে এ বি সি। আবার খেয়াল করে দেখো তুমি তো আগেই দেখাই ফেলছো যে এ পি কিউ আর ডিএফ সদৃশকোণী, এদের এগুলা কোণ সমান, মানে এই যে এ পি কিউ কোণটা ডিএফ এর সমান। দেখো আমি তো আগেই দেখাই ফেলছি যে এ পি কিউ কোণটা ডিএফ এর সমান, তাহলে এই কোণ এই সমান, এই কোণ আবার এর সমান। তো আমি এক লাইনে লিখি যে এ বি কিউ সমান হচ্ছে এ বি সি। আমার দেখো এ পি কিউকে আমি ডিএফ এরও কিন্তু সমান একটু আগে দেখাইছি, তো সমান লিখে ফেলি কোণ হচ্ছে ডি ই এফ। আর কোণ খেয়াল করে দেখো এই যে এই কোণটা এই কোণের সমান। ঠিক আছে, এ কিউ পিটা, তাহলে এখান থেকে এ কিউ পি সমান হচ্ছে এ সি পি। আবার দেখো এই যে এ কিউ পিটা তো এর সমান ছিল, কারণ তুমি আগে এদেরকে সদৃশকোণী দেখা ফেলছো। এ কিউ পিটা ডিএফ এর সমান ছিল, কোণ হচ্ছে ডি এফ ই। ঠিক আছে, ডিএফই কোণ খেয়াল করে দেখো, অতএব যে এই কোণটা মানে পি এ কিউ কোণটা কার সমান, বি এ সি কোণের সমান হবে, বি এ সি কোণের। আবার দেখো এই যে পি এ কিউকে তুমি ডিএফ এর সমান, তো প্রশ্নতেই বলে দেওয়া ছিল যে ই ডিএফ এর সমান দিয়েছো। তার মানে খেয়াল করে দেখো আমার বড় ত্রিভুজের 3টা কোণ কিন্তু ওই ছোট ত্রিভুজের 3টা কোণে আমি সমান দেখা ফেললাম। অতএব তুমি লিখবা অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এরা কেমন, এটা হচ্ছে সদৃশকোণী। সদৃশকোণী অর্থাৎ লিখে দাও সদৃশ। ঠিক আছে, অর্থাৎ এরা হচ্ছে পরস্পর সদৃশ। আর তুমি জানো যে সদৃশকোণী ত্রিভুজ সদৃশ হবেই। ঠিক আছে, তাহলে দেখো এই তুমি খেয়াল করে দেখো আমার প্রতিটা প্রমাণে কিন্তু এই 2টা লাইন ছিলই। তুমি তো খেয়াল করছো যে দেখো আমার এই ছোট ত্রিভুজকে যখন আমি ডিএফ এর সর্বস্ব প্রমাণ করলাম এই ধাপটা তো কিন্তু ছিলই। আবার আমি এখানে পি কিউ কে বিসি এর সমান্তরাল প্রমাণ করলাম, এই ধাপটাও কিন্তু প্রতিটা প্রমাণ এখানে ছিলই। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। তোমরা পজ করে একটু রিক্যাপ করে নাও, আমি এটা আবার একটু সামারি করে দিই। দেখো একটু সামারি করে দিই। প্রশ্নে বলে দেওয়া ছিল যে ত্রিভুজ এ বি সি আর ডিইএফ এর এক কোণ এই কোণের সমান এবং সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ এ বি বাই ডি সমান হচ্ছে এসি বাই
ডিএফ এর, তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি আর ডিএফ পরস্পর সদৃশকোণী। ধাপ নাম্বার 1 আমি দেখলাম, আর আমি বলছিলাম তুমি এই টাইপের প্রমাণে যেমন 32, 33 আর 34 প্রতিটা প্রমাণে দেখবা যদি পি এ কিউ কে ডিএফ এর সর্বসম প্রমাণ করা যায় তো সবার আগে তুমি সেটাই কিন্তু করে ফেলবা। যেটা আমার 32ও গেছিল, দেখো 34 কিন্তু আমি আগেই টের পাইলাম যে যেহেতু এই বাহু সমান করে অঙ্কন করছিলাম আর ডিএফ আর একু সমান করে অঙ্কন করছিলাম আর প্রশ্নের কোণগুলো সমান দেওয়া আছে, তার মানে এরা হচ্ছে পরস্পর সর্বসম। আর সর্বসম মানে অবশ্যই এরা সদৃশকোণই হবে, কারণ এদের এই কোণগুলো আমি পরস্পর সমান লিখতে পারবো। তাহলে পি এ কিউ আর ডিএফ বা ইডিএফ এর সদৃশকোণই হয়ে গেল। এখন আমি পরে 2 নম্বর ধাপে দেখাইলাম যে এই পি কিউটা আসলে পি এ কিউটা বড় ত্রিভুজ এ বি সি এরও কিন্তু সদৃশকোণী, কারণ এর 3টা কোণ এ বি সি এর 3টা কোণেরও সমান। তাহলে এর 3টা কোণ যেহেতু ইডিএফ এর 3টা কোণের সমান আর এর 3টা কোণ যেহেতু এ বি সি এরও 3টা কোণের সমান, একটু আগে দেখাবো, তাহলে এরা পরস্পর কি হবে, এদের 3জনেরই পরস্পর সবগুলো কোণই সমান হবে। যেমন দেখো আবার আমি এখানে প্রমাণে এই লাইনটা ইউজ করছি, এটা আমার প্রশ্নতে দেওয়া ছিল। দেখো প্রশ্নতে দেয়াই ছিল যে আমার এবি বাই ডি সমান এসি বাই ডিএফ, তাহলে ডিই মানেই তো আমার এপি আর ডিএফ মানে আমার এ কিউ। তাহলে খেয়াল করে দেখো কোনো ত্রিভুজে এবি বাই এপি সমান এসি বাই এ কিউ লেখা মানে কি, অবশ্যই বলতে পারবা যে এই দুইটা বাহু পরস্পরে সমান্তরাল হবে, ঠিক আছে। তাহলে পি কিউ সমান্তরাল বিসি হবে, আর এরা সমান্তরাল মানে দেখো এই দুইটা কোণকে আমি অনুরূপ কোণ বলে সমান বলতে পারি আর এই দুইটা কোণকে অনুরূপ কোণ বলে সমান বলতে পারি। তাহলে দেখো কি দাঁড়াইলো যে আমার এই কোণের সমান, আর তুমি আগেই দেখাই ফেলছো যে এই কোণের সমান, তার মানে এই কোণ এরা পরস্পরে সমান হবে। আবার খেয়াল করে দেখো এই কোণ এর সমান, আর আগেই দেখাইছি এই কোণ এর সমান, তার মানে এই কোণ পরস্পরে সমান হবে। অনুরূপভাবে দেখো এই কোণগুলো পরস্পর সমান হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো আমার চলে আসলো যে এই এবিসি এর এবি কোণ ত্রিভুজ এবিসি কোণটা এখানকার ডিএফ এর সমান, এখানকার এসিবিটা এর সমান, এখানকার এই কোণটা এর সমান। দেখো ত্রিভুজ এবিসি এর 3টা কোণ ডিএফ এর 3টা কোণের সমান চলে আসলো। তার মানে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী, আর সদৃশকোণী হওয়া মানে এটা সদৃশ, এটা আমরা উপাদ্য নাম্বার 32 দেখে আসছি। তা আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো।